হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে আপনাকে স্বাগতম, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত থেকে এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে আমাদের জীবনযাপন করতে শিখি। আজ আমাদের সাথে আছেন পাস্টর আশিস এবং তিনি আমাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবেন যা আমাদের সকলের জীবনেই আসে, আর তা হল কাজ এবং আহ্বান। এবং এটি বেশ আকর্ষণীয়। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো পাস্টর, যখন আমরা কাজের কথা ভাবি, বেশিরভাগ মানুষের কাছে এটি একটি ক্লান্তিকর কাজ। এটি এমন কিছু যা সহ্য করতে হয়, কারণ মাসের শেষে এর মাধ্যমেই সংসারের খরচ চলে যায়। তাই কখনো কখনো আমরা কাজকে এমন কিছু হিসেবে ভাবি যা বিশ্বাসী হিসেবে আমাদের সহ্য করতে হয়, কারণ ঈশ্বরের পতনের কারণে। তো আপনি যদি ঈশ্বরের বাক্য থেকে আমাদের মনে করিয়ে দেন যে কাজের এই পুরো বিষয়টিকে আমাদের কিভাবে দেখা উচিত, কারণ আমরা চাই বা না চাই, আমাদের এর মুখোমুখি হতেই হবে, আমাদের এটা করতেই হবে। তো বাইবেল অনুসারে আমরা কাজকে কিভাবে দেখি, তাই না? হ্যাঁ, আমার মনে হয় দুটি অন্তর্দৃষ্টি আছে যা আমাকে সত্যিই সাহায্য করেছে এবং আমি সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। প্রথম ধারণাটি হল, ঈশ্বর পতনের আগেই কাজের পরিকল্পনা করেছিলেন, তাই না? এবং আমরা এটা আদিপুস্তক 2 অধ্যায়ে খুব স্পষ্টভাবে দেখতে পাই, যেখানে ঈশ্বর এদন উদ্যান, সমস্ত পশু, সবকিছু সৃষ্টি করেছিলেন। তিনি আদম ও হবাকে সেই উদ্যানে রেখেছিলেন। এবং বাইবেল আমাদের আদিপুস্তক রাত 2:15 পদে বলে, তিনি মানুষকে সেই উদ্যানে রাখলেন যেন সে জমি চাষ করে, অর্থাৎ জমিতে কাজ করে। অনেক সময় আমরা ভাবি, বাহ, এদন উদ্যানে আদম তো শুধু ঈশ্বরের প্রশংসা ও উপাসনা করত এবং দিনের বাকি সময়টা ঘুমাত। কিন্তু সে তা করেনি। ঈশ্বর তাকে সেই উদ্যানে রেখেছিলেন যেন সে উদ্যানের পরিচর্যা করে এবং উদ্যানটি রক্ষা করে। আসলে এর দুটি অংশ ছিল, একটি ছিল উদ্যানের পরিচর্যা করা, অন্যটি ছিল উদ্যান পাহারা দেওয়া। সুতরাং তার একটি দ্বৈত দায়িত্ব ছিল, উদ্যানে কাজ করা, একে ফলপ্রসূ করা এবং একই সাথে একে পাহারা দেওয়া, রক্ষা করা, যা থেকে বোঝা যায় যে সেখানে একজন প্রতিপক্ষ ছিল। এমন কেউ একজন আসার কথা ছিল যে বাগানটি বা ঈশ্বর পৃথিবীতে যা কিছু রেখেছেন তা ধ্বংস করতে চাইবে। আর আদম ও হাওয়াকে এই দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমে আদমকে এবং তারপর তাকে বাগানের পরিচর্যার কাজে তার সাথে যোগ দেওয়ার জন্য আনা হয়েছিল। সুতরাং এই সবকিছু পতনের আগেই পরিকল্পিত ছিল। তাহলে আমরা কল্পনা করার চেষ্টা করি যে ব্যাপারটা কেমন হতে পারত। আদমের কাজের জন্য একটি সুযোগ ছিল। ঈশ্বর বলতেন, আরে আদম, তুমি কোথায়? চলো বাগানের এই অংশে কাজ করি বা এখানে চাষ করি। চলো তাই করি। উদ্ধৃতি চিহ্ন। আর আমি কল্পনা করতে পারি, যদি পতন না ঘটত। আমরা আমাদের কল্পনাকে একটু ব্যবহার করতে পারি, তাহলে আদম, হাওয়া এবং তাদের বংশধরদের এই গ্রহকে বোঝার ক্ষেত্রে সবকিছু কত দ্রুত এগিয়ে যেত। হয়তো কম্পিউটার শত শত বছর আগেই বা অনেক আগেই আবিষ্কৃত হতো, এবং যদি সেই পতন না ঘটত, তাহলে আদম ও হাওয়া এবং তাদের বংশধরেরা এই গ্রহ অন্বেষণ করত, ঈশ্বর এখানে যা কিছু রেখেছেন তার সদ্ব্যবহার করতে শিখত। কিন্তু এই সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ, তাই কাজও ঈশ্বরের পরিকল্পনারই অংশ ছিল। দ্বিতীয় বিষয়টি হল ইফিসীয় 6 অধ্যায়, যেখানে পৌল আমাদের, যারা কাজ করি, তাদের উদ্দেশ্যেই লিখছেন এবং অবশ্যই তিনি বাইবেলের ভাষা ব্যবহার করেছেন, দাস ও মনিবদের কথা বলেছেন, কিন্তু তিনি আমাদের এমন কিছু বলেন যে, যখন আমরা ঈশ্বরের সামনে যাই, তখন আমরা আসলে খ্রিস্টের প্রতিনিধিত্ব করি। এটি ইফিসীয় 6:5-9 পদে আছে, যেখানে তিনি দাসদের বা আজকের দিনে আমরা যাদের কর্মচারী হিসেবে দেখি, তাদের বলছেন, তোমরা তোমাদের মনিব ও পরিচালকদের বাধ্য থাকো, এই জেনে যে তোমরা খ্রিস্টের জন্মগত দাস এবং ঈশ্বরের ইচ্ছা পালন কর। আর এই বিষয়টি আমার কাছে বিশেষভাবে লক্ষণীয় ছিল যে, আমি যখন কাজে যাই, তখন আমি একজন মানুষের কাছে রিপোর্ট করি, কিন্তু আমি আসলে খ্রিস্টের একজন জন্মগত দাস। আর এই জন্মগত দাস শব্দটি পৌল নিজেকে প্রেরিত হিসেবে উল্লেখ করার জন্য ব্যবহার করেছেন। তিনি এটি একজন খ্রিস্টীয় কর্মীকে বোঝাতে ব্যবহার করছেন, অর্থাৎ আপনি খ্রিস্টের একজন জন্মগত দাস। তাই এই বিষয়টি নিয়ে ভাবুন। একজন খ্রিস্টীয় কর্মচারীও ঠিক ততটাই খ্রিস্টের জন্মগত দাস, যতটা একজন প্রেরিত বা ভাববাদী। তাই না? কোনো পার্থক্য নেই, শুধু প্রেক্ষাপটগুলো ভিন্ন। এখানে প্রেক্ষাপট হল, আমি কাজে যাচ্ছি, আমি একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করছি, কিন্তু সেখানেই আমি খ্রিস্টের একজন দাস। আমি সেখানে যিশুর প্রতিনিধিত্ব করছি। তাই এই বিষয়টি আমার মনে কাজ সম্পর্কে আমার চিন্তাভাবনাকে সত্যিই বদলে দিয়েছে। ঈশ্বর কর্মক্ষেত্রকে এমন একটি জায়গা হিসেবে দেখছেন যেখানে আমি এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করি,
ঠিক যেমন কোনো প্রেরিত, নবী, পালক বা শিক্ষক তাদের পরিচর্যায় তার প্রতিনিধিত্ব করতেন। তাই এই দুটি অন্তর্দৃষ্টি আমার চিন্তাভাবনাকে সত্যিই বদলে দিয়েছে। সুতরাং এটি ঈশ্বরের দ্বারা পরিকল্পিত এবং এটি এমন কিছু যা পতনের আগেও ঘটেছিল। আর তাই, হ্যাঁ, আমাদের জন্য কর্মক্ষেত্রকে এভাবে দেখাটা, আমার মনে হয়, অফিসে সময়মতো উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। কিন্তু যা বিষয়টিকে আরও জটিল করে তোলে তা হল, পতনের কারণে কর্মক্ষেত্রে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটছে, তা সে অযৌক্তিক বশই হোক বা মানুষজন, তাদের মধ্যকার সম্পর্ক, রাজনীতি ইত্যাদি। আর বাইবেল এও বলে যে, অভিশাপের কারণে আপনি যে ফলাফল চেয়েছিলেন তা আসলে ঘটছে না, বরং তা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হচ্ছে। তো এই কথা মাথায় রেখে আমি কিভাবে দিনের পর দিন এগিয়ে চলব? একজন মানুষ কিভাবে তা করে? হ্যাঁ, কারণ আমরা এক পতনশীল জগতে বাস করি। আর এখন ঈশ্বর আমাদের যে নতুন উপলব্ধি দিয়েছেন, তার মাধ্যমে আমরা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করব? হ্যাঁ, তাই এই প্রশ্নের উত্তরে আমি দুটি শব্দ বলতে চাই, এক, মুক্তি, এবং দুই, প্রজ্ঞা। প্রথমত, এটা উপলব্ধি করা যে, পতনের কারণে কর্মক্ষেত্র অভিশপ্ত ছিল। ঈশ্বর আদমকে বলেছিলেন, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, এবং তা করার পরেও তুমি কাঁটা ও আগাছা পাবে। অন্য কথায়, এটি অভিশপ্ত এবং তুমি কঠোর পরিশ্রম করবে কিন্তু কিছুই পাবে না। কিন্তু ক্রুশ হল পতনের প্রতি ঈশ্বরের উত্তর, যার অর্থ হল, ক্রুশ ও মুক্তির মাধ্যমে একজন বিশ্বাসীর জন্য কর্মক্ষেত্রও পরিবর্তিত হয়েছে। তাই এখন যখন আমি কর্মক্ষেত্রে যাই, আমি দেখি যে আমার কর্মক্ষেত্র ক্রুশের অধীনে রয়েছে। এটি ক্রুশের কারণে মুক্তি পেয়েছে। তাই যদিও আমি এক পতনশীল জগতে আছি এবং আমাকে এমন লোকদের সাথে কাজ করতে হয় যারা বিশ্বাসী নয়, তবুও আমার মতে আমার কর্মক্ষেত্র ক্রুশের মাধ্যমে মুক্তি পেয়েছে। সুতরাং আমি আশা করব যে ঈশ্বর এবং ঈশ্বরের রাজ্য আমার কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকে ছাপিয়ে যাবে এবং প্রাধান্য দেবে, কারণ পতনের জবাবে ক্রুশই হল ঈশ্বরের উত্তর। পতনের অন্যতম একটি পরিণতি ছিল কর্মক্ষেত্র অভিশপ্ত হওয়া। আমি ক্রুশের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমার কর্মক্ষেত্র একটি মুক্তিপ্রাপ্ত কর্মক্ষেত্র। সুতরাং এখন আমরা একে মুক্তি বলতে শুরু করি। তাই যখন আপনি কর্মক্ষেত্রে গিয়ে বলেন, ঈশ্বর, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমার কর্মক্ষেত্র মুক্তি পেয়েছে, আমি আশা করতে চাই যে ঈশ্বরের আশীর্বাদ আমার জন্য প্রকাশিত হবে। উদ্ধৃতি চিহ্ন। সুতরাং এটাই মুক্তি। আমাদের কর্মক্ষেত্রে, আমাদের ব্যবসায়, আমরা কাজে যা করি তার উপর খ্রিস্টের মুক্তিকে প্রয়োগ করা। দ্বিতীয় বিষয়টি হল প্রজ্ঞা। আপনারা জানেন, যিশু আমাদের সাথে কথা বলেছেন। যেমন মথি 10 অধ্যায়ে তিনি বলেছেন, এবং অবশ্যই এর প্রেক্ষাপট হল তার শিষ্যদের পরিচর্যার জন্য পাঠানো, কিন্তু এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। তিনি বলেন, আমি তোমাদের মেষদের নেকড়েদের মধ্যে পাঠাচ্ছি, তোমরা সাপের মতো বুদ্ধিমান এবং ঘুঘুর মতো নিরীহ হও। সুতরাং আমরা জানি যে, ঈশ্বরের লোক হিসেবে তাদের এমন এক জগতে পাঠানো হচ্ছে যা নেকড়েতে পরিপূর্ণ, এবং মানুষ তাদের স্বভাব অনুযায়ী কাজ করবে, তারা ক্ষতি করার, অন্যায় করার এবং এই সমস্ত কিছু করার চেষ্টা করবে। কিন্তু তিনি আমাদের সাপের মতো বুদ্ধিমান হতে বলেছেন, যাতে ঈশ্বরের প্রজ্ঞার মাধ্যমে আমরা মানুষের দুষ্টতাকে পরাস্ত করতে পারি। ঠিক, ঠিক। সুতরাং এখানেই আমাদের ঈশ্বরের প্রজ্ঞার সাহায্য নিতে হবে। প্রভু, আমি জানি আমি এমন লোকদের মধ্যে কাজ করছি যারা ন্যায্যতা এবং এই সমস্ত কিছুর পরোয়া করে না, কিন্তু আমাকে প্রজ্ঞা দিন, কারণ আপনার প্রজ্ঞা এই সমস্ত কিছুকে পরাস্ত করতে পারে। তাই আমি এই দুটি শব্দ তুলে ধরব, মুক্তি এবং প্রজ্ঞা। বিশ্বাসী হিসেবে আমাদের কর্মক্ষেত্রকে এভাবেই দেখতে হবে। ঠিক, 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 হ্যাঁ। আর তাই, এর মানে হল যে কাজ আসলে একটা আধ্যাত্মিক ব্যাপার। এবং ব্যবসা ও আমরা যা কিছু করি তার সবই আধ্যাত্মিক এবং ঈশ্বরই এর পরিকল্পনা করেছেন। আর তাই, এই আহ্বান, এর পুরো বিষয়টি কোথা থেকে আসে, জানেন? তো হয়তো আমার কিছু স্বাভাবিক প্রবণতা ও প্রতিভা আছে, যার কারণে একজন পড়াশোনার কোনো ধারায় প্রবেশ করে এবং পেশাগতভাবে কিছু করার জন্য প্রশিক্ষণ পায়। এখন এই ব্যক্তি খ্রিস্টকে জানতে পারে এবং তারপর ঈশ্বরের আহ্বান নিয়ে এই পুরো আলোচনা শুরু হয়, আর প্রশ্ন ওঠে যে আপনি কি ঈশ্বরের সেই আহ্বান অনুসরণ করছেন? তো যখন ঈশ্বরের আহ্বানের কথা আসে, তখন একজন কিভাবে এটিকে সংজ্ঞায়িত করবে, আর কিভাবে একজন ঈশ্বরের আহ্বানকে অনুসরণ করবে, অথবা তারও আগে কিভাবে ঈশ্বরের আহ্বানকে চিহ্নিত করে তা অনুসরণ করবে, তাই না? হ্যাঁ, তো আমার মনে হয়, হয়তো আমরা একে পেশা এবং আহ্বান বলতে পারি। তাই আমাদের সকলের জন্য আমরা বলি,
ঈশ্বরের একটি আহ্বান আছে। এর মানে হল প্রত্যেক ব্যক্তির জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা এবং উদ্দেশ্য আছে। আর এটিকে এভাবে বর্ণনা করা যেতে পারে যে আমরা প্রত্যেকে পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করছি যেন তা ঈশ্বরের রাজ্যের জন্য সার্থক হয়। হ্যাঁ, এর মানে হল আমি যা করি, যা হই, বা কর্মজীবন বা পেশা হিসেবে যা করি না কেন, পৃথিবীতে আমার জীবনকে ঈশ্বরের রাজ্যের জন্য অর্থবহ হতে হবে। আর আমরা ঈশ্বরের আহ্বান বলে থাকি। জানেন, ঈশ্বর আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি এই পৃথিবীতে আপনার জীবন যাপন করছেন এবং আপনি যা করুন না কেন তা কোনো না কোনোভাবে ঈশ্বরের রাজ্যের জন্য অর্থবহ হবে। এটাই আপনার আহ্বান। এখন কর্মজীবন, যেমনটা আপনি বললেন, এমন একটা জিনিস যা আমাদের করতেই হয়। আমরা একটা পেশা বেছে নিই এবং সেটা মূলত জীবিকা নির্বাহের উপায় হিসেবেই করি। এখন এটা দারুণ হবে যদি আমাদের কর্মজীবন এবং আমাদের আহ্বান পুরোপুরি মিলে যায়। তাহলে আপনি একটা কাজ করতে পারবেন এবং যেমনটা আপনি বলেন, এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। অর্থাৎ যখন আপনি আপনার কর্মজীবন অনুসরণ করছেন, তখন আপনি আপনার আহ্বানও পূরণ করছেন। এবং আপনি হয়তো এটা পাশাপাশি করতেও সক্ষম হবেন, মানে যেখানে আপনি কর্মজীবন হিসেবে একটি নির্দিষ্ট কাজ করছেন। এটা পুরোপুরি একটা পেশা, কিন্তু তা করার সময় কোনো না কোনোভাবে ঈশ্বরের আহ্বানের সাথে এর একটা মিশ্রণ ঘটে এবং কিছুটা হলেও তা মিলে মিশে যায়। এর পাশাপাশি সেই অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে আপনি পেশার বাইরেও অতিরিক্ত সময় দিতে পারেন। তাই আপনি বিভিন্ন মানুষের জীবনে ভিন্ন ভিন্নভাবে কাজ করতে পারেন, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য নিজেদের আহ্বানকে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাকে এই কাজটি করার জন্য ডেকেছেন। ঈশ্বরের উদ্দেশ্য সাধনে আমার জীবন কিভাবে একটি ইতিবাচক পরিবর্তন আনবে, আর সেই পথ অনুসরণ করার সময় বাস্তবে আমার কি করা উচিত। আশা করি এই দুটি বিষয় একীভূত হয়ে এক হয়ে যাবে। সেটা দারুণ হবে, কিন্তু কখনো কখনো এগুলো আলাদাভাবেও চলতে পারে, তবুও সামঞ্জস্যপূর্ণ থাকে, তাই না? তাই অবশ্যই আমরা সুপারিশ করব যে যিনি সবে শুরু করছেন তিনি যেন প্রার্থনা সহকারে এবং ঈশ্বরের আহ্বানকে অনুসরণ করার প্রজ্ঞা ও উপলব্ধি নিয়ে কাজটি করেন। আর এটা তাদের জীবনের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রভাবশালী হবে, তাই না? তো ধরুন আমি আমার কর্মজীবনে আছি এবং আমার পেশা চালিয়ে যাচ্ছি, এবং আমি এটাও বুঝি যে এটা একটা আধ্যাত্মিক ব্যাপার, তাই না? তাহলে কর্মক্ষেত্রে, মানে আমার কর্মজীবন চালিয়ে যাওয়ার সময় আধ্যাত্মিক হওয়া কি ঠিক? এটা কি ঠিক, এবং আমি কিভাবে আমার কর্মজীবনে, আমার কাজে, আমার পেশায় কাজের আধ্যাত্মিক দিকটা নিয়ে আসতে পারি? হ্যাঁ, হ্যাঁ। তো এর উত্তর হল, বিপথে না গিয়ে আমাদের অবশ্যই আমাদের কর্মক্ষেত্রে আধ্যাত্মিক হতে হবে। আমরা কর্মক্ষেত্রে গিয়ে আমাদের বসকে বলি না যে প্রভু আমাকে আপনাকে এটা বলতে বলেছেন, মানে আমরা এই ধরনের কাজ করি না, তাই না? সুতরাং একটি সঠিক পথ আছে। প্রথমত, আমাদের অবশ্যই আমাদের কর্মক্ষেত্রে আধ্যাত্মিক হতে হবে, আর তা হল ঈশ্বরের সাথে একাত্ম থাকা। আমরা তার প্রজ্ঞা, তার শক্তি ও সামর্থ্যকে আমাদের কর্মক্ষেত্রে নিয়ে আসতে চাই, কিন্তু আমরা তা এমনভাবে করি যা ঈশ্বরকে সম্মান করে এবং মানুষকে আশীর্বাদ করে, অথচ অদ্ভুত বা এমন কেউ হয়ে উঠি না যার সাথে অন্যরা মিশতে পারে না। আর আমার মনে হয় এখানেই মাঝে মাঝে কিছু খ্রিস্টান ভুল করে। তারা এটা বোঝে না যে, বিশেষ করে যারা আধ্যাত্মিক বিষয় বোঝে না, তাদের আশেপাশে প্রজ্ঞার সাথে চলা উচিত, তাই না? উদাহরণস্বরূপ, যখন কেউ কর্মক্ষেত্রে গিয়ে বলে, ঈশ্বর, আমি জানি তুমি আমাকে প্রজ্ঞা দিয়ে শক্তি দাও, তুমি আমাকে সমস্যা সমাধানের উপায় দাও, উদ্ধৃতি চিহ্ন, আপনি আমাকে এই ব্যবসা প্রসারিত করার কৌশল দেন, অথবা আপনি আমাকে দেখান কিভাবে মানুষের সাথে সমস্যা সমাধান করতে হয়, ইত্যাদি। সুতরাং আমরা আসলে ঈশ্বরের প্রজ্ঞা এবং ঈশ্বরের গুণাবলীকে সেই জায়গায় নিয়ে আসছি এবং তারপর আমরা এটিকে খুব সাধারণ উপায়ে প্রকাশ করি। যেমন, আপনি আপনার প্রস্তাবনা লেখেন, মিটিংয়ে যান, আপনার প্রেজেন্টেশন দেন, মানুষের সাথে আলোচনা করেন, মানুষের সাথে যুক্তি দিয়ে কথা বলেন। সুতরাং এই সবই হল কাজের স্বাভাবিক প্রকাশ, যার জন্য আমাদের কর্মক্ষেত্রে অদ্ভুত আচরণ করতে হয় না। কিন্তু যে মুহূর্তে আমরা বলি আমাকে কর্মক্ষেত্রে আধ্যাত্মিক হতে হবে এবং আমরা অদ্ভুত আচরণ করতে শুরু করি, তখনই আমরা সমস্যায় পড়ি। হ্যাঁ, ম্যানেজার আমাদের বুঝতে পারেন না এবং তিনি আমাদের বের করে দেন। তখন মনে হয় আমি নির্যাতিত হচ্ছি। না,
আপনি নির্যাতিত হচ্ছেন না, তিনিই শুধু অদ্ভুত আচরণ করছেন। সুতরাং আমি মনে করি আপনার প্রশ্নের উত্তরে বলবো, হ্যাঁ, আমাদের অবশ্যই আধ্যাত্মিক হতে হবে। আমরা ঈশ্বরের সত্তার ঐশ্বর্যকে কাজে লাগিয়ে তাকে এই বিশ্বের কাছে প্রকাশ করছি, কিন্তু আমাদের তা সাধারণ উপায়েই করতে হবে, তাই না? প্রশ্ন চিহ্ন। ঠিক, আপনারা জানেন, আর তা হল খ্রিস্টের মতো হওয়া, ঈশ্বরের প্রজ্ঞা প্রদর্শন করা এবং মানুষের সাথে আমাদের আচরণে খ্রিস্টের মতো ভাব নিয়ে আসা, সেতুবন্ধন তৈরি করা এবং অবশ্যই মহৎ আদেশটি এমনভাবে পূর্ণ করা, যেভাবে ঈশ্বর দরজা খুলে দেন এবং যা কর্মক্ষেত্রে আধ্যাত্মিক হবে। বাহ, ধন্যবাদ যাজক, এবং আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি যে এই আলোচনাটি শুনে আপনারাও আশীর্বাদপ্রাপ্ত ও উৎসাহিত হয়েছেন। এই বিষয়ে আমাদের কাছে অনেক তথ্যসূত্র রয়েছে, তাই আপনি যদি বিবরণটি দেখেন তাহলে কাজ, কর্মক্ষেত্র, আহ্বান ইত্যাদি সম্পর্কিত সমস্ত তথ্যসূত্রের একটি তালিকা পেয়ে যাবেন। তাই আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী পর্বে কাজ এবং আহ্বান নিয়ে এই আলোচনা চালিয়ে যাব, তাই সাথে থাকুন। ধন্যবাদ।